আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবার ঈদ খুব ভালো কাটছে। আচ্ছা, ঈদ তো শেষ হয়ে গেল, এখন কি করবেন? বাসায় বসে বসে টিভির রিমোট চাপবেন? একদম না। আমাদের এই রহস্যময় পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা আছে, তা না দেখলে জীবনটাই বৃথা। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ঈদের ঠিক পরেই আপনারা কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন। কোনো কষ্টের কথা হবে না, শুধু হবে আনন্দ, মজা আর দারুণ সব অভিজ্ঞতার গল্প। আজকের এই ভিডিওতে আমি এমন 5টি জায়গার কথা বলবো যেখানে গেলে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের মেগা ট্যুর গাইড। তালিকার 1 নম্বরে আমি রেখেছি পাহাড়ের রানী সাজেক ভ্যালিকে। সাজেক নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল আকাশ আর সাদা মেঘ। এখানে যাওয়ার রাস্তাটা যে কত সুন্দর তা বলে বোঝানো যাবে না। উঁচু নিচু পাহাড়ের বুক চিরে যখন গাড়িটা চলে, মনে হয় আপনি যেন কোনো মুভির হিরো। সাজেকে যাওয়ার সবচেয়ে বড় আনন্দ হল মেঘ ছোঁয়া। আপনি সকালে ঘুম থেকে উঠে দরজা খুললেই দেখবেন আপনার রুমের ভেতর মেঘ ঢুকে পড়েছে। কি দারুণ ব্যাপার, তাই না? কটেজের বারান্দায় বসে 1 কাপ চা আর সামনে সাদা মেঘের সমুদ্র, এই আনন্দ আপনি আর কোথাও পাবেন না। আর রাতের সাজেক তো আরও বেশি সুন্দর। চারদিকে মিটমিট করে জ্বলে ওঠা পাহাড়িদের ঘরের আলো আর মাথার ওপর কোটি কোটি তারা। মনে হবে আপনি আসমানের খুব কাছাকাছি চলে এসেছেন। বন্ধুদের নিয়ে বারবিকিউ পার্টি করার জন্য সাজেকের চেয়ে ভালো জায়গা আর হয় না। 2 নম্বরে বলবো সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের কথা। আপনি কি কখনো ভেবেছেন একটা আস্ত বাড়িতে আপনি থাকবেন আর সেই বাড়িটা পানিতে ভেসে চলবে? হ্যাঁ, টাঙ্গুয়ার হাওরের হাউসবোটগুলো ঠিক তেমনই। ঈদের পর এই হাওরে গেলে আপনি দেখবেন চারদিকে শুধু নীল পানি, আকাশটা এখানে পানির সাথে মিশে যায়। হাউসবোটে শুয়ে শুয়ে যখন আপনি বিশাল এই জলরাশি দেখবেন, আপনার সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো এখানকার খাবার। হাওরের টাটকা মাছের ঝোল আর গরম ভাত, আহা, জিভে জল চলে আসবে। দুপুরে স্বচ্ছ নীল পানিতে একটু লাফালাফি করে গোসল করা আর বিকেলে জাদুকাটা নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা, এসবই আপনাকে দেবে রাজকীয় আনন্দ। এখানে কোনো তাড়াহুড়ো নেই, শুধু আছে শান্তি আর শান্তি। 3 নম্বরে তো আমাদের সবার প্রিয় কক্সবাজার থাকবেই। তবে এবার শুধু মেইন বিচে বসে থাকবেন না। মেরিন ড্রাইভ দিয়ে জিপে করে যখন ইনানির দিকে যাবেন, এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্রের গর্জন, আপনার মন একদম নেচে উঠবে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে নিরাপদ আর আরামদায়ক ভ্রমণের জায়গা আর হয় না। সমুদ্রে নেমে ঢেউয়ের সাথে খেলা করা, ডাব খাওয়া আর বালুর উপর বসে প্রিয় মানুষের সাথে গল্প করা, এগুলোই তো জীবনের আসল আনন্দ। আর হ্যাঁ, যারা শুটকি মাছ বা সি ফুড পছন্দ করেন, তাদের জন্য তো এটা স্বর্গ। রাতের বেলা বিচের ধারে বসে লাইভ গান শোনা আর সাগরের ঠান্ডা বাতাস গায়ে লাগানো, এই অনুভূতি আপনি সারা জীবন মনে রাখবেন। কক্সবাজার মানেই হল বাঁধ ভাঙা উল্লাস। চায়ের দেশ শ্রীমঙ্গলে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। যতদূর চোখ যায় পাহাড়ের ঢালে চা বাগানগুলো যেন কার্পেটের মতো বিছিয়ে আছে। এখানে গেলে আপনার চোখের আরাম হবে, মনেরও আরাম হবে। শ্রীমঙ্গলে গেলে 7 রঙের চা খেতে ভুলবেন না কিন্তু। এক একটা লেয়ারে এক এক রকম স্বাদ, সত্যি খুব মজার। আর যারা লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাবেন, তারা বনের ভেতর দিয়ে একটু হাঁটলেই দেখবেন হরিণ বা বানর উঁকি দিচ্ছে। বনটা এত শান্ত যে আপনার নিজের নিঃশ্বাসের শব্দও আপনি শুনতে পাবেন। বিকেলে বাইক্কা বিলে গিয়ে হাজার হাজার অতিথি পাখি দেখা আর নৌকা ভ্রমণ করাটা একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে। শ্রীমঙ্গল হলো তাদের জন্য যারা একটু নিরিবিলি আর সবুজের মাঝে সময় কাটাতে পছন্দ করেন।
আর সবচেয়ে আকর্ষণীয় জায়গায় রেখেছি সেন্ট মার্টিনকে। একে বলা হয় নারিকেল জিঞ্জিরা। কেন জানেন? কারণ এখানে এত বেশি নারিকেল গাছ যে আপনি অবাক হয়ে যাবেন। সেন্ট মার্টিনের পানি এত পরিষ্কার যে আপনি পানির তলার মাছ আর পাথরগুলো পরিষ্কার দেখতে পাবেন। এখানে আপনি চাইলে সাইকেল ভাড়া করে পুরো দ্বীপটা ঘুরে দেখতে পারেন। সাইকেল চালানো যে কতটা আনন্দের হতে পারে তা এখানে না আসলে বুঝবেন না। ছেড়া দ্বীপে গিয়ে প্রবালের ওপর বসে আড্ডা দেওয়া আর সেখান থেকে সমুদ্রের নীল রূপ দেখা, সব মিলিয়ে এটি যেন একটা স্বপ্নপুরী। রাতে বিচে বসে বারবিকিউ করা আর সামুদ্রিক মাছের স্বাদ নেওয়া আপনার ট্যুরটাকে একদম পূর্ণতা দিবে। আপনি একবার গেলে আপনার বারবার যেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে স্পেশাল 5টি গন্তব্য। এই প্রতিটি জায়গায় যাওয়ার ব্যবস্থা এখন অনেক উন্নত আর আরামদায়ক। আপনি আপনার বাজেট আর পছন্দ অনুযায়ী যে কোনো একটি জায়গা বেছে নিতে পারেন। মনে রাখবেন, টাকা তো সারা জীবনই কামানো যাবে, কিন্তু এই সুন্দর স্মৃতিগুলো আর ফিরে আসবে না। তাই দেরি না করে ঝটপট ব্যাগ গুছিয়ে ফেলুন আর বেরিয়ে পড়ুন অজানার উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের সাথে আপনি এই ঈদে ঘুরতে যেতে চান। সবাই ভালো থাকুন, সাবধানে ভ্রমণ করুন আর আমাদের এই রহস্যময় পৃথিবী চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।